এই দেখো সকাল থেকে উঠে নাকে দম করে রেখেছে আমাদের, নাকে দম করে রেখেছে, দম। দেখো সবে সকাল শুরু, এখন কি যে করবে কোনো ঠিক নেই। কি করছিস তুই? এই দেখো, এই 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 দেখ সব মাথায় পড়ে যাবে রে, দেখেছো? শান্তি মান্তি সব চলে। এই বাবু না, বাবু শোন, এই রুদ্র দেখেছিস তো সকালবেলাতে? দেখ এই দেখ, এই দেখ, এই দেখ, চলে গেলে। আমি দাদু এসছে, দরজা খোল, দরজা খোল, দাদু এসছে, দরজা খোল, দাদু আসছে, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দাদি যা যাচ্ছে। আমার বাবার কথা বললে ছুট। দাদি দরজাটা খোল, যা, দাদু এসে গেছে, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আরে দাদি তাড়াতাড়ি দরজাটা খোল, তা লকটা গিয়ে খোল। চেয়ার নিয়ে আয়, চেয়ার নিয়ে আয়, লক খুলবি করে। চেয়ারটা কই? চেয়ারটা নিয়ে যা। হ্যাঁ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, চেয়ার নিয়ে যা, চেয়ার নিয়ে যা, দরজা খোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা, লক খোল, লক খোল। দাদু বাইরে দরজা ধাক্কাচ্ছে, দাদু খুলতে পারছে না দরজা। দাদু পুরো ঠক 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 করছে, রুদ্র আমার দরজা খুলছে না তাই বলছে। তাড়াতাড়ি দরজা খোল। দাদু যখন বাইরে থেকে ওনার নাম করে অনেক কিছু করানো যায়, আর যখন ঘরে আসে দাদু এক সেকেন্ড খোল, লক খোল, লক খোল, লকটা খোল। হ্যাঁ ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে, নিজের লকটা ঘোরাচ্ছে। দাদু একটু দরজাটা খোল, আমি কাজগুলো করে নিই তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঘোরা ঘোরা। আসে না তখন দাদু এক সেকেন্ড রাখতে পারে না রুদ্রকে। বাবা দেখেছো কেমন ওর ছোট ছোট চুলটা নিয়ে এলো? নিয়ে দাদু খুলছে, দাদু এসে গেছে না। বাবা আমার খেয়াল রেখো এদিকে তাহলে। ও নেই কাজ তো খই ভাজ, দেখেছো আমার ছেলেটা? এই দেখ, এই ওই চাবি রিং বিকিয়ে টিকিয়ে আর ওখানে দেখো খোঁচাখুচি করছে। কি রে রুদ্র, রুদ্র এই দেখ, কি রে আমাদেরকে তাকা। ও এখন তাকাবে না, অন্যায় করেছে না, এখন আর কোনো মতেই তাকাবে না। এই এই দেখ, এই দেখ, এই ওপরটা দেখ, কি দেখ, এই দেখ তোর হচ্ছে, তোর করিস কেন এরকম? হ্যাঁ এই দেখো, তুমি চিমনিটা জ্বালাও, তেলের গন্ধ বেরিয়ে গেছে। আর একটু দাও, লাগলে দেবে, না দেবে না। এই দেখ, এই দেখো, দেখেছো কুকর? এই দেখ বাবারি, দেখো কুকর। এই দেখ, এই আমাদেরকে ঘোরাই দিকে, আমাদেরকে ঘোরা, আমাদেরকে ঘোরাই দিকে। কি রে দেখেছো এখানে কি জ্বালাতন করছে? আমার বাবাকে তো 2 সেকেন্ড বসতে দিচ্ছে না, ছিঁড় হয়ে বসতে দিচ্ছে না। দেখো দেখো দেখো, দেখো লুচিটা রেখে দিল, যে পেঁপে ভাজাটা খেয়ে নিল। তোর ভাজা খাওয়াচ্ছি আমি। এই যে বিস্কুট, টেস্টি টেস্টি বিস্কুট, টেস্টি টেস্টি বিস্কুট টেস্টি হয়? কনসা বিস্কুট টেস্টি হয় না? এমন করে মুখে গুঁজে দিচ্ছ না, কি উপকারী খাবার তুমি খাওয়াচ্ছ ওকে। আমার মা বাবাকে বললে একদম শোনে না, দুজনেই একটাও শোনে না। দিচ্ছি আলু। আর এখানে দেখো রান্না হচ্ছে, আমাদের হচ্ছে লুচি তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝাল রান্না হবে, ঝোল রান্না হবে। তো চলো, কার কার ভালো লাগে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল? আমার তো একদম জঘন্য লাগে, খেতে ভালো লাগে না আমার। এই বেটাও খায়, আমি তো খাই না। দেখো আমার ওকে ধুতি পরিয়ে দিয়েছে, দেখো দাদুর আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। দেখেছো ধুতি রাখবে কি করে? তুই আবার কোথায় যাচ্ছিস? এই দেখ গরম চায়ের জায়গায় পড়ে গেলে না ছাল ছেড়িয়ে যাবে পুরো, জানিস? ছাল পুরো ছেড়িয়ে যাবে। চা খাওয়াবে, এখানে আয়, এখানে আয়। যা এসি সুইচটা গিয়ে দিয়ে, যা এসি সুইচটা দিয়ে যা।
ওরে বলতে হবে না, ও ঠিক জানে কোথায় এসেছি, কোথায় রে ভাই দেখি? কোথায় কি আছে সব জানে, তোমার তো বলতে হবে না। ওরে বাবা, ওখানে রিমোটটা বা রিমোট কই, রিমোট কই? রিমোট কই, কই রিমোটটা কই? খুঁজে পাচ্ছে না পাচ্ছ না রিমোট, তুমি? না হয়তো হাত দেখাতে পাচ্ছে না, রিমোট পাচ্ছে না। কালকে কোথায় রেখেছিলিস? হ্যাঁ, তুই কালকে রাখলি কোথায়? এখানে আয়, এখানে আয়, দেখছি এখানে আয়। তোমার ফোনটা কিন্তু টেনে ফেলে দেবে কিন্তু, আরে ঠিক ওখানে আছে? নেই। আমারটা কালকে দিয়েছে, তোমারটা আজকে যদি না দেয় তাহলে তোমার একদম দেখো কোন। আরে এই তো রিমোট। এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, রিমোটটা দেখাচ্ছি, এখানে আয়। না ও পড়বে না, ও সেই ট্রেনিং প্রাপ্ত লোক। এই নে, এই এই ধুতি পায়ে জড়িয়ে যাচ্ছে তো, ধুতি এখানে আয়। রিমোট দেখি। ধুতি পায়ে জড়িয়ে যাচ্ছে। দেখি ধুতি পায়ে জড়িয়ে যাচ্ছে কেন? এই ধুতি দেখি দেখি। অন্যায় করে আর তাড়াতাড়ি করে আমার বাবার কাছে এসে শুয়ে পড়েছে, যাতে আমি কিছু না বলতে পারি। খালি বাবার পিছু পিছু ঘুরছে, জানা কিছু বলবে না। দেখেছো কিরম বদমাশ, এত বদমাইশি করছে সে কথা বলার মতো না। তো এখন আমি লেগে পড়েছি আমার সবচেয়ে অপছন্দের কাজ, সেটা হচ্ছে বাসন মাজা। কিন্তু আমি বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজতে ভালোবাসি, কিন্তু আমার ইচ্ছা করে না এত বাসন মাজতে। কী করব, খেলে তো এত এত বাসন পড়বে। তোমাদের কাদের এরকম হয় জানিও। মাঝে মধ্যে মনে হয় উফ, আমার কাছে যদি আলাদিনের জিন থাকতো, আমি জিন ঘষতাম, বাসনগুলো পরিষ্কার হয়ে যেত। আর কি করা যাবে, কিছু করার নেই। তো তাড়াতাড়ি করে বাসন মেজে এইদিকে লেগে পড়লাম আমি মাছ ভাজতে। বাবাকে বারণ করা সত্ত্বেও বাবা তো নিয়ে আসে মাছ। তো আজকে বাবা নিয়ে এসেছিলো কাতলা মাছ, আর হচ্ছে তোমার মাছের তেল, আর হচ্ছে চিংড়ি মাছ। তো ওইগুলোই দেখো আমি ঝটপট করে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে রাখলাম। ঢুকিয়ে রেখে এখন আমি রেডি হয়ে গেলাম বাবা। তো এখন হচ্ছে বাবা যাচ্ছি, বাবাকে আমি হ্যাঁ ট্যাঁসে বসাবে, আমাদের আলাদা মিটার দিয়ে দেবে সবার নিজের নামে। তো এখন যাচ্ছে হচ্ছে বাবাকে দিতে। আসার সময় এই যে গাড়ি হেডলাইটটা কিনেছি, আবার এই 750 টাকা দাম এটা, আবার হাত ফুট হয়ে গেছে কিন্তু। এটা যাবো লাগাতে, আগের দিন গেলাম এটা লাগাতে, কিন্তু তোমার হচ্ছে যাকে দিয়ে লাগাবো সেই দোকানে দিয়ে, দোকানদারের মিস্ত্রি রয়েছে, ওকে দিয়ে লাগাবো না। ও ভালো কাজ করে, মানে মালিকটা ভালো কাজ করে। তা ওকে বললাম দেখি আজকে আছে কিনা, জানি না আজকে থাকবে কিনা। আমি যদি থাকে বাবাকে নিয়ে যাচ্ছি দিতে, তো আসার সময় তাহলে আমি ওটাকে করে লাইটে নিয়ে আসবো, নাহলে আমি অন্ধকারে খুব অসুবিধা হয় লাইটে দেখতে, ভালো লাইটে দেখা যায় না সেজন্য। তো চলো, আর এই যে আমার ব্যাটার, এই আমার বাবা, এই যে আমার ব্যাটা দেখো, বাবার পিছন ছাড়ছে না যায় বলে, দেখো ওই দেখো খারাপ করুন, বাবার পিছু পিছু ঘুরছে, বাবার সাথে যাবে বলে। তাই বাবা বলেছে তুই ব্যাগ গুছিয়ে নিয়ে তোকে যাবো, তাড়াতাড়ি করে একটা প্লাস্টিক বার করে জামা প্যান্ট ঢোকাচ্ছে ওতে, যাবে বলে। চলো দিয়ে আসি বাবাকে, এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো আর সবজিগুলো যে এনেছি, যে ভিডিও করব তার উপায় নেই, যে আমার হেল্পার খুলতে শুরু করে দিয়েছি সবজি। দেখো প্যাকেট এনে বসে তার খোলাখুলি দেখা দেখে আরম্ভ করে দিয়েছি কী কী এনেছে আমার মা। বাড়ি ঢুকতেই পারছি না আমি, এমন অবস্থা আমার, গরমে কষ্ট আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তারপরে হ্যাঁ, তারপর লিফটে আজকেও গেলাম লাইট লাগাতে, তোমার লাইটের দোকানে লোক নেই। দুটো দোকানে গেলাম, দুটো দোকানেই মালিক নেই, সেই কাজে হেল্পারগুলো ঠিকঠাক লাগায় না, এই জন্য আমি আবার নিয়ে চলে এসেছি আজকে। আমার লাইটটা লাগানোই হচ্ছে না, প্রায় 10 দিন হয়ে গেল লাইটটা কিনেছি, লাগিয়ে আর উঠতে পারছি না। যখন মালিক থাকে তখন আমার যেতে টাইম হয় না, যখন আমার টাইম হয় তখন আর মালিক থাকছে না, এই অবস্থা। তারপর তো সিঁড়ি দিয়ে উঠলাম, আর কী বলে ইলেকট্রিকের লোক এসছে, মানে ওই আমাদের তো ট্রান্সফরমারটা আলাদা করবে, যেহেতু নিজেদের নামে সব মিটার দেবে। লোক কাজ করছে, বললো মঙ্গল বা বুধবারের দিকে হয়তো আপনাদের কাজটা মিটে যাবে, তারপরে আমাদেরকে আবার মানে মিটার নিতে হবে তখন সবার নামে। এখন তো সাব মিটার আছে, তখন সবার নামে মিটার দিয়ে দেবে, সেই অনুযায়ী তাহলে একটু ঝামেলাটা কম হবে। বললো তো মঙ্গল বা বুধবার থেকে লিফট আশা করছে চলবে, এখন জানি না ওই আশা দিয়ে কবে থেকে হচ্ছে আমাদের, পুরো হাঁপিয়ে গেছে, পুরো বুক ধুকধুক ধুকধুক করছে, এমন একটা অবস্থা আমার। এসে একটু বসে বসে একটু জল খাবো, সকাল থেকে কাজ করে করে মাথা দেখো, চোখ মুখ দেখো, মনে হচ্ছে কী অবস্থা। কী হতে জল খা, তুই তোর জল তুই খা, এই তো খাওয়া খা। ও আমার জল খেতে দেখো, আমার জল খেতে নিজে হাতে বোতল আছে, কিন্তু আমার জল খেতে আসছে। ওই মুখা করে খা, ওটা করে খাস না, নিপিলে করে খাস না, মুখার জল খা। খুব বদমাইশি করছে, খুব বদমাইশি করছে, মুখটা শুধু দেখো, মনে হয় ভাজা মাছটা উল্টে, ভাজা মাছটা মনে হয় উল্টে খেতে পারে না, কিন্তু কী কী যে করে সে শুধু আমি আর আমার মাই জানে, যে বাড়ি থাকে তারাই জানে, তাছাড়া কেউ জানবে না। ওকে দেখে মনে হয় ভোলা বালা সিধা সাদা, ওই ভোলা ভালা সিধা সাদা সব ওইরকম আমার ছেলে, বাইরে গেলে কিন্তু ওইটা। আর এই আমার ফেলে দিলে, দেখো কালকে ফোনটা ভাঙলো, আবার দেখো নিয়ে ফোনটা ফেলে দিল। মাথা খারাপ হয়ে যাবে, এটাই তো মনে হচ্ছে ভাঙা।
ভাঙাটা। মোটামুটি আমি ফোন ধরলেই ও রেগে যায়, কেন কে জানে আমি জানি না, আমি ফোন ধরলেই ও রেগে গিয়ে ফোনটা ফেলে দেয়। বাবু এই ফোনটা আমি ধরে আছি বলে ওটা ফেলে দিল এই ফোনটা। দেখো না না বাবা কেন বদমাইশি করে দেখো। দেখো বাচ্চা। এসিটা ছাড়, এসি দেখাচ্ছে খালি আমার লাথি মারছে আমার। এখন আবার নতুন করে লাথি মারা শিখেছে এসি না চালাবে। এই সিনে দিলে আমার মাকে লাথি মারে, ভাবো। আমি তো চালাতে পারি না। এটাকে এসি এসি চাপতে এই যাচ্ছে, এসি ছাড়া আছে, যাও খাও। পালিয়ে আয়। এসি ছাড়া। তো এখন এই যে আমার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আমি কাজ করছিলাম, আর এখন মা খেতে বসেছে, আর আমার ছেলে দেখো ওখানে ঘুমাচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে দেখো এখানে হচ্ছে শাড়ি পিকো করবো বলে চলে এসেছি। শাড়িগুলো একজনের আর্জেন্ট আছে, তো এই জন্য দেখো আমি তাড়াহুড়ো করে শাড়িগুলো তোমার হচ্ছে পিকো করতে শুরু করে দিয়েছি। তো সবই পিকো টিকো করলাম, করার পর আমার ছেলে গেলে উঠে। এই দেখো আমি খাইয়ে দাইয়ে বড় করছি, ঠিক আছে, বেকার, পুরো বেকার। আমি শুয়ে আছি, আমার বালিশ নিয়ে গিয়ে আমার মায়ের কাছে দিয়ে দিচ্ছি, পুরো বেকার বড় করছি আমি। আমার পাতে ডিম নিয়ে আমার মাকে দিয়ে আসে, আমার পাতে আলু ভাত আমার মাকে দিয়ে আসে, তাহলে ভাবো। কিন্তু আমার মায়ের পাত থেকে আমার এনে দেবে না, আমার 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 দেখো আমার বালিশ নিয়ে নেও, আমার মায়ের পায়ের সুবিধা দেখো বালিশ ওখানে দিয়ে আসছে টেনে টেনে। আচ্ছা বাচ্চা। এই ক্যামেরা চালিয়েছি পালিয়েছে, দেখো ক্যামেরা চালিয়েছি ওখানে ছুটে পালিয়েছে। সোনা সোনা চাকরি কর না। আমি সবাইকে বলে দিচ্ছি তুই কত দুষ্টু করো, তুমি কত দুষ্টু করো, তুমি চুচুটু করো, তুমি চুচুটু করো তুমি। সোনা চাঁদের কর না গো। সোনাকে লাগে না নাকি? হ্যাঁ লাগে। দেখো আমি এখানে কাজ করছি, সেগুলো হয়ে গেছে, আর এই দুটোই বাকি আছে মাত্র। আর এ দেখো ও আমার মেশিন চালাবে, ঠিক আছে, ওখান থেকে ভালো করে দেখছে। দেখো দেখো মা কি করে চালাচ্ছে না চালাচ্ছে, এসে হুটজুতি করছে এখানে এসে, আমার কাজ করতে দিচ্ছে না। এই তো খাবার ও কেমন ঝড় উঠেছে শুধু দেখো, এত মানে ঝড়ের আওয়াজ তো শোনা যাচ্ছে। আর এই যে দুই দর্শক, একজন স্ট্যান্ডিং একজন সিটিং, এই যে, আর আমি 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 আমিও স্ট্যান্ডিং, দেখেছো। ও আবার ঠ্যাং ঢুকিয়ে দেখছে ভালো করে, মানে কীভাবে ঝড় দেখা যায় নিজে দেখছে। আর এই নিয়ে এখন বসে বসে পাহারা দিচ্ছে আমার বেটাকে। আর আমি দাঁড়িয়ে আছি কেন, কারণ আমাদের ঘরে কারেন্ট চলে গেছে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখো এই শাড়ি টাড়িগুলো করে আমি ব্লাউজ কাটো বলে, এই যে ব্লাউজ রেখেছি কাটবো, ব্যাস কারেন্ট চলে গেছে। কারেন্ট ছাড়া তো কোনো, আমিও কানা, কারেন্ট ছাড়া আমার ঘরও কানা, আমিও কানা। আমার হচ্ছে এরকম নাচার টাইম এখন। এটা দেখো এই আমার ছেলেও নাচি, দেখো ইয়া 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 ঝিঙ্কানাকা 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 ঝিঙ্কানাকা। আমি নাচলেই আমার ছেলে নাচে। দুই মাও পাগলা, ছেলেও পাগলা, দুই পাগলা। আর আমার মা আমাদের থেকেও বড় পাগলা। আমার বাড়িটাই পুরো পাগল মনে হয় মাঝে, শুধু আমার বাবাটাই একটু ঠিকঠাক আছে, নাহলে আমরা হচ্ছে ঝিঙ্কা চিকা করে। আমার বাবা হচ্ছে ডিসেন্ট একটা লোক, আসবে চুপচাপ এসিটা ছেড়ে শুয়ে পড়বে, আর আমার ছেলেকে বলবে ভাই এদিকে আয়, ভাই এদিকে আয়। আর ভাই যদি ছুটে গিয়ে কিছু করে, তুই কেন করলি, এবার তোর মা আমাকে বকবে, তুই কেন করলি, তুই কেন ফেললি। আমার বাবা শুধু এসেই বসবে, এই যে ওই দাদা বাবার কথা বলেছিল, দাদা দাদা ডাকছে, আমার বাবা শুধু আসবে, পুরো একদম শান্তশিষ্ট, কোনো অসুবিধা নেই, খাবে দাবে, ব্যাস। আমার ছেলেকে নিয়ে খাটে উঠে শুয়ে পড়বে, নাহলে নিচেই শুয়ে পড়বে, বসে পড়বে। আর আমার ছেলে তো ছোটো ছোটো করে, উনি তো একেই ভুড়ি আল, আমার বাবার একটু ভুড়ি আছে, উঠতে ওনার কষ্ট হয়, বয়স হয়ে যাচ্ছে, উঠতে কষ্ট হয়, বলবে তুই হায় তোর মা আমাকে বকবে, তুই ও কি ডাকলে আসে, তোমরাই বলো। ওকে এতটাই ভদ্র যে ও ডাকলে চলে আসবে, অতটাও ভদ্র না যে ডাকলে আসবে। আর বলবে তোর মা আমাকে, আমার ফোন ভেঙে দিয়েছে, আমার মা বলছে তোকে আমি 1,000 টাকা দিয়ে দেবো, আমার বাবা বলছে তোকে আমি, তুই কাঁদিস না, তোকে আমি ফোন ছাড়িয়ে দেবো, হ্যাঁ মোটামুটি, লাস্টে ডিম ভেঙে দিয়েছে, আমার বাবা বলছে তোকে আমি ডিম কিনে দেবো। একে কিছু বললে আমার বাবা তোকে আমি দিয়ে দেবো টাকা, তুই চুপ কর, কান্নাকাটি করিস না। কালকে আমার এখন আমার হাসি পাচ্ছে, কালকে আমি কী কাঁদছি, পুরো বসে বসে ভ্যা করে কেঁদেই যাচ্ছি। মনে হয় আমার কি হয়ে গেছে, আমি আমার ফোন ভেঙে গেছে বলো তো, আমি সবাই ফোনটা চাই নিয়েছি, আমি পাগলার মতন কাঁদছি, ঝাঁট দিচ্ছিলাম ঘরটা, তখন আমার ফোন ভেঙে দিয়েছে, ঝাঁটামাটা ফেলে দিয়ে আমি খাটের মধ্যে বসে বসে না মাথায় হাত দিয়ে কাঁদছি, আমার কি হয়েছে। এখন ভাবছি নিজে হাসি পাচ্ছে। এখন এই যে আমরা 3 জন মিলে এখানে ঝড় দেখছি, এবার আমি চা বসাবো, চা করে নিয়েছি, এই ঝড়ের মধ্যে বসে বসে চা খাবো। এই ঝড়ের মধ্যে বাবা আমার জন্য লম্বু এনে দিয়েছে, আর সেই গজাগুলো পাওয়া যায় চায়ের দোকানে, সেই এনে দিয়েছে। আর এ দেখো ডাকছে, ওই বাড়ি একটা মেয়ে সাজছে, ব্যালকনি দাঁড়িয়ে কারেন্ট নেই তো, আর এ ওখান থেকে তাকে ডাকছে, এই লেংটু
তোই দে তোরে কেটে যাবে কিন্তু পিঁপড়ে কামড়ে দেবে জং করে দেবে প্যান কর। প্যান নিয়ে আয়। আমাদের এখন খাওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে বাইরে, আর এখানে আছে মুড়ি, আছে চা, আর এই যে মুড়ি খাচ্ছে, ওখানে যে মুড়ি খাচ্ছে দেখেছো। আর আমার ঘরটা দেখো কি অবস্থা করেছে, এই আমার ছেলে গুণদার ছেলে করেছে এইটা, পরিষ্কার ঘর, খেয়ে দিয়ে একবার ঝাঁট দিয়ে দেবো ঘরটা। দেশে তো মুড়ি খাই। যেমন কথা তেমন কাজ, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি চাটা খেয়ে, এখানে হচ্ছে গোছাতে, মাছ চলে গেল কারেন্ট, তো কারেন্ট তো চলে গেলে কিছু করা যাবে না, কারেন্টের লাইট মানে ফোনের লাইট জ্বেলে জ্বেলে আমি অর্ধেক ঘর ঝাঁট দিলাম। তারপরে দেখো এখানে আমার ছেলে সকালবেলা যে নীল পালিশ ফেলে দিয়েছিল, সেই নীল পালিশ যেখানে প্রথমে আমি হারপিক দিয়ে তোলার চেষ্টা করলাম, উঠলো না, তারপরে আবার রিমুভার খুঁজে খুঁজে বার করে সেইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো এখন আমার ঘরের সব কাজ বাজ কমপ্লিট। আমার মা উঠেছে, উঠে খেয়ে দিয়ে মা এখন জামা কাপড় গোছাচ্ছে, আর আমি এখন দেখো এইখানে আম নিয়ে বসেছি, একটা আম কেটে, এই আমটা বাবা সকালে এনে দিয়েছে, বাবাকে বারণ করেছে যে আনবে না, দিয়ে বাবা এনে দিয়েছে আমটা। তখন আমি আম খাবো, খেয়ে তারপরে কাজে বলবো। কাজ করছিলাম, ভাবলাম যে মা বলে কি আমটা খেয়ে নি, তুই বাইরে রেখে মা বাকি আম মা ফ্রিজে রেখে দিয়েছে, বলে কি এটা বাইরে রেখেছিল, মা বলে খেয়ে নি, মাটা মা খেয়ে নিয়েছে এখন, তো মা খেয়ে নিতে পারলাম, তাহলে এটা খেয়ে দিই তারপরে গিয়ে কাজ করবো। তারপরে এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্মগুলো তো আবার পেয়ে নিয়েছি, তো ওইগুলো ওই লক্ষ্মী ভাণ্ডার বলতে খালি ভুলেই যাই, ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো, ওটা এখন রাতে বসে বসে ফিল আপ করবো, বাবা বলেছে কালকে গিয়ে জমা দিয়ে আসতে, তো দেখি কাল যাই না পরশু যাই, মোটামুটি আজকে রাতের মধ্যে ফিল আপ করে নেবো, নিয়ে বাদ বাকি যা কাজ বেড়েছে সেসব করে রেখে তারপরে গিয়ে শুভ। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। আজকের মতো এইখানেই শেষ, টাটা।